এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ লিফটের সিঁড়িতে রয়েছি। দেখা যাক মেট্রোটা ঠিকঠাক মতন আমরা উঠতে পারি কি না বা কীভাবে উঠবো। আমরা কোনোদিন যাইনি, এই প্রথম ওখানে আমরা যাচ্ছি, জানিও না কীভাবে কী করতে হয় না করতে হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি দেখাচ্ছি, তোমরাও দেখেছো। আমরা তো এই ফার্স্ট টাইম আমরা এখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছি। এই হচ্ছে আমাদের এক ম্যাডাম, তিনি জিজ্ঞাসা করছে কোথায় গিয়ে নামতে হবে না নামতে হবে। এরা হলেন শ্রোতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার উঠে চলে গেলাম আমরা উপর দিকে, কারণ আমাদের ঠিক রাস্তাটা হলো না, রাস্তাটা ভুল দিকে চলে এসেছি। তা এখন আমরা চলে যাই আস্তে আস্তে বাসের দিকে। আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছি ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজের উপর থেকে এখন আমরা যাচ্ছি। দেখো দুই নায়িকা বসে আছে, এই হচ্ছে আর এক নায়িকা বসে বসে চুল ঠিক করছে। আমরা এখন আস্তে আস্তে রওনা দিচ্ছি রানীপুরের দিকে, যেখানে জি বাংলার শুটিং হয়। আদৌ তো সত্যি না মিথ্যা আমরা কেউ জানি না। তা আগে যে মেয়েটাকে দেখলে বাসে বসে রয়েছে, তা ওর একটা চান্স এসেছে সেইখান থেকে। তা আমরা তার উদ্দেশ্যেই রওনা দিয়েছি, রানীপুর ছেড়ে যাচ্ছি। আমরা এখনও বাসে, অনেকটাই দূর বাসে করে। ভেবেছিলাম মেট্রো করেই যাব, কিন্তু মেট্রো রাস্তাটা আমরা ঠিক বুঝতে পারিনি, তাই আমরা চলে এসেছি বাসে করে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, রাস্তা পুরো জ্যাম আটকে রয়েছে। কলকাতা শহর দেখতে খুব ভালোই লাগে, বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়, কিন্তু আমরা তো চট করে বেরোই না, তাই আমাদের একদিন দেখা মানে সারা বছরের দেখা। দেখতেই পাচ্ছ কি তাড়াতাড়ি বাসটাকে টানছে। তা আমরা এখন চলে এসেছি রয়্যালে, যেখানে নাকি ওই শোটা হবে। এই হচ্ছে স্টুডিও,
স্টুডিওর ভিতরে চলে গেলেন আমাদের নায়িকা, লেখা আছে উপরে রয়্যাল বলে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে আমরা এসব জায়গায় চট করে যেতে পারি না, তো তাই আমাদের খুব ভালো লাগে বাইরে বেরোলে পরে। তাই এটা আবার চলে এলাম মেট্রো স্টেশন, রানীকুঠির মেট্রো স্টেশন। ওখান থেকে উঠে রানীকুঠির থেকে টোটোতে উঠেছি, উঠে আবার মেট্রো স্টেশন। এই দেখো ফুলপরি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের ফুলের রেড কালারের যিনি এখন কথা শাড়ি বলছে। পরে আছে, এ হচ্ছে আমাদের এক নায়িকা, বলতে পারো মা লক্ষ্মী। ওই হচ্ছে আমাদের টিকিট, মেট্রোর টিকিট। এখানেই দেখতে পাচ্ছি অনেক নায়ক নায়িকার ছবি দেওয়া রয়েছে। আমরা যখন নিচের দিকে নামছি সিঁড়ি থেকে, সিঁড়ি করে। দেখতেই পাচ্ছ এখানে উত্তম কুমার এর অনেক ছবি রয়েছে। আর এখানে সব মানে বড় বড় নায়িকারা দাঁড়িয়ে পড়েছে তাদের সঙ্গে ছবি তুলবে বলে। এখানে ছবি তোলা বারণ, এটা আমিও জানতাম না, একজন এসে বললো, তাই এইটুখানি কিনেছি, ছবি তুলে নিয়েছি। চট করে আর এখানে দেখতে পারবো না, বা আমরা চট করে এখানে আসতে পারিও না। দেখুন আমি এক ঝলক একটু দেখিয়ে দিলাম, চারিদিকে সব উত্তম কুমারের ছবি দেওয়া রয়েছে। আরে এর কি হাসি দেখো না, দাঁতগুলো সব বার করে ফেলেছে। রেড কালারের নায়িকা আবার আমাকে দেখে দেখে বলছে ছবিটা তুলে দিয়ে যাও। আবার আমরা চলে আসলাম, মেট্রোতে উঠে পড়েছি আমরা। মেট্রো আমাদের ছেড়ে দিয়েছে। এই প্রথম আমরা জলের তলা দিয়ে মেট্রো যে গেছে, নতুন চালু হয়েছে, প্রথম আমরা সেই মেট্রোতে উঠলাম। কিছুই বাইরের কিছুই দেখা যাচ্ছে না, উল্টো নিজেকে নিজেই দেখতে পাচ্ছি। আবার ওখান থেকে মেট্রো থেকে নেমে পড়লাম, আমরা প্ল্যানেটে নামলাম। দেখতেই পাচ্ছ ক্যামেরা ধরে রয়েছে, নিজেরটা নিজেকে দেখা যাচ্ছে। তা মেট্রোর ভিতরে দেখতে পাচ্ছ এখানে সব জায়গার নাম দেখিয়ে দিচ্ছে, বাংলা, ইংরাজিতে, উর্দু ভাষায়, সংস্কৃতে। তাই এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছ বাইরে বেরিয়েছি, প্ল্যানেটে নেমে গেছি। নাপার পর দেখতে পাচ্ছি সবুজ পা, নীল পায়ে সব ছবি দেওয়া রয়েছে। এইগুলো আমরাও এর আগে ফেসবুকে অনেক দেখেছি, তা এখন নিজের চোখে দেখলাম, বেশ ভালোই একটা জিনিস, কারোর কোনো অসুবিধা হবে না। এখানে অনেক গার্ড বলে দিচ্ছে কোন পায়ের ছাপ কোন দিকে যেতে হবে না যেতে হবে, বা কোন পায়ের ছাপ কোন দিকে কীভাবে যাবে না যাবে। গার্ডরা অনেক হেল্প করছে এখানে। আবার কি থোবরা কটাই তুলবো? দেখতেই পাচ্ছ আবার লিফটে উঠে গেছি, তখন 4:15। আবার হাঁটছি তো হাঁটছি, রাস্তা আর শেষ হচ্ছে না। আবার আমরা মেট্রোতে উঠে পড়লাম, হাওড়ার দিকে রওনা দেবো বলে। নেবও গেলাম, সামান্য একটা স্টপ পরে ট্রেনের থেকে হাওড়া। দেখো ট্রেনটা কীভাবে তাড়াতাড়ি করে চলে গেল, আমার বড় দুঃখ লাগছে। আবার কবে চড়তে পারবো জানি না। দেখো আবার লিফটে উঠছি, আমরা এখন আছি 30 ফুট নিচে।